শোনে না গো রাওনাটি এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দরুদ নাও গো পড়িয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। এমন দয়ারি নবীর নামটি ও গাজীপুরবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দরুদ পড়িও বাসি, কোরআনি মাহফিলে আসিয়া। আল্লাহ وعلى آله مولانا। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है एक अंदर गुलिस्ता पैदा। बलगौ उलाबी कमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीया खिसालिही सल्लु अलैहि। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, হতে পারে অগ্নিকুণ্ড খুবসুরত গুলিস্তান। বালাগাল ওলাবি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রাসূল আমার বলেছেন আমি যখন থাকবো না তখন যে সমস্ত আলেমরা আমার আদর্শ আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আর বাংলাদেশের শ্রেষ্ঠ নায়েবে রাসূল আল্লামা সাঈদী, তাতে কোনো সন্দেহ নেই। তার বিরুদ্ধে যদি জুতা মিছিল করে স্বয়ং আল্লাহ রাসূলের বিরুদ্ধে জুতা মিছিল, তাহলে আমাদেরকে অন্তত আন্দোলন করে ওকে আগে জুতা পিটা করে মাটিতে পুঁতার দরকার আছে। সে অনুভূতি আমাদের কে কেউ মনে করছি জেলা সাইডের বিরুদ্ধে করিস তা আমার, কিন্তু যে করলো যে আল্লাহ নবীর বিরুদ্ধে তা তো টের পাই না। আল্লাহর কসম দিয়ে বলছি, নায়েবে রাসূলদেরকে যদি এখনো ঘৃণা করেন
এই জাতীয় নায়েবে রাসূলকে যদি এখনো ঘৃণা করেন, লিখে নেন আপনার মতো মুসলমানের মুখে নবীর দুরূদ কখনো শোভা পায় না। একটু রাগ করলেন নাকি? রসুল আমার বলেছেন, আমার নায়েবে রাসূলকে যে সম্মান করলো সে আমাকে সম্মান করলো, নায়েবে রাসূলকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, নায়েবে রাসূলকে যে কষ্ট দেয়, নায়েবে রাসূলকে যে নির্যাতন দেয় সে আমি রাসূল আমাকে কষ্ট দেয়, আমাকে নির্যাতন দেয়। আর তুমি নায়েবে রাসূলকে নির্যাতন দিচ্ছ, কষ্ট দিচ্ছ, আবার তুমি তার নামে দুরূদ, কত বড় খাটাস আছে কিনা কন? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। অসুবিধা হচ্ছে না তো? কেবল শুরু আসছে। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমি তো কোরআনের তাফসীর করছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, এতটুকু জ্ঞান দিয়েছি তাই তোমরা এত কিছু তৈরি করলে। আর সর্বশ্রেষ্ঠ ফ্যাক্টর হলো কোরআন। এরা যে মানুষ, তো এরা যে মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি না, তার একদম তো ফরিদউদ্দিন মাসুদকে বুঝলাম, ও যাই হোক না কেন ও মানুষ হতে পারি নাই। আর একজনের নাম বলে একটু সুন্নাত আদায় করিনি, মুফতি রুহুল আমিনের কথা আপনাকে শুনেছেন? কে সে? বাইতুল মুকাররমের খতিব, অর্থাৎ আপনাদেরও ইমাম আমাদেরও ইমাম। বাংলাদেশের 95% মুসলমানের খতিব হলো জাতীয় মসজিদে খতিব মুফতি রুহুল আমিন। ও 5ই আগস্ট হাসিনা পলাইছে, ও কথা কয় না। আপনারা সব জানেন না? জানেন না? আরে হাসিনা, শেখ হাসিনা স্বৈরাচারও পালাইছে, ঠিক করেছে, তো তুই পালালি কেন? তুই তো মুসলমানদের ইমাম, ঠিক না? জাতীয় মসজিদের খতিব, তাহলে বুঝতে হবে এমন অন্যায় করেছে ও পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? একটা অন্যায়ের কথা একটু বলি নাকি? না কারণ হুজুর ফাও ফাও বলি গেল, তাফসীর করবেন কম, তা ঠিক নেই, তাফসীরের ভিতরে হচ্ছে। আমার ভাইজান উনি ফতোয়া দিলেন এবং সেই ফতোয়া ওপেন করলো মুমতাজ। উনি ফতোয়া দিল যে স্পিকার সাহেব, বাংলাদেশে একজন মানুষকে জান্নাতি বলা যায় যে ইসলামের জন্য যা ত্যাগ কুরবান খুব বেশি, সে হচ্ছে শেখ হাসিনা। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। কোন জান্নাতি? কয় গাছ ঝাড়া দিতে তাই করা, এখনো শেষ হয়নি। আর একটু শুন, কওমি জননী তাকে বানাইছে, এ ফতোয়া কিন্তু উনি দিয়েছে। এবং তিনি বলেছেন, স্পিকার সম্মুখে স্থাপন করেছে মমতাজ বেগম, মাননীয় স্পিকার, আমাদের দেশ নেত্রী ইসলামের যে কাজ করেছে, ইসলামের জন্য তার যে ত্যাগ, তার যে অবদান, একমাত্র খোলাফায়ে রাশেদিনের পরেই তার নাম বসাতে, অর্থাৎ আবু বকর, উমর, ওসমান, আলীর পরে, 4 জনের পরে 5ম নম্বর আমাদের নেত্রী শেখ হাসিনা, তাও হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসিনা আর নাউজুবিল্লাহ অনেক পরে যাই বলি, উনি চিন্তা ভাবনা করে দেখলো যে আসলে বসছে না। আমার ভাই না বলি পারলো না, আমি ভাইকে কবুল করলো না, আমি এই যে কীর্তিকালা বলি, এখন আমি সে মা বলি শেষ করতে পারবো না, ওদিকে যাবো না, তো একটু ধারণা দিয়ে যাচ্ছে। এই জন্য তাকে 5ম খলিফা ঘোষণা করে তাকে খুদ্বার ভিতরে পড়া হোক, এই কথা বলেছিলেন। এটাকে মানুষ তো হতে পারে না, ঠিক না? কথা কয় না? আমি বুঝাইতে চাইলাম যে মাদ্রাসায় পড়লো মানুষ হয়,
আর মায়ের রেহেম থেকে আসলেও সেটা মানুষ হয় না, তাহলে শেখ হাসিনা কি মানুষ? ও তো এক মায়ের রেহেম থেকে এসেছে, এই কথা কয় না কেন? তাহলে মায়ের রেহেম থেকে মানুষ হয় না, মাদ্রাসায় পড়েও মানুষ হয় না। আল্লাহ বলেন মানুষ হতে হলে সম্পূর্ণ আমার ফ্যাক্টরি কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ কথা কি বোঝাতে পারছি? এখনো বোঝেননি, আর একটু বেশি নামতে হবে। তাফসির মানে খুলি খুলি বলা, ভালো করছি। তাফসির মানে খুলিয়ে খুলিয়ে বলা, প্রকাশ করে দেওয়া, খুলিয়ে দেওয়া। আর যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষায় তাদের কানের গুতুই গুতুই ঢুকি। আর পারছি না। জনগণ যদি বুঝতো 95% বুঝতো, তা আমার দেশের এই নায়েবে রাসূলকে আর বিষ খায়া হত্যা করতে পারত, বিনা বিচারে এদেশের মানুষকে আর হত্যা করতে পারত না। এই কথা কয় না কেন? এই জন্য বুঝেছি এই মানুষকে এমনি বললে হবে না, কানে গুতুই গুতুই ঢুকি। তাছাড়া বুঝতে পারছি না আমি। রাগ হচ্ছে নাকি ভাই? আপনারা যারা বোঝেন তাদের কথা তো আলাদা, কিন্তু যারা বোঝে না তাদের গুতুটি একটুখানি নিচে নামছি। সুগার মিল আপনারা দেখেছেন, ফ্যাক্টরি দেখেছেন। সুগার মিলের ফ্যাক্টরি অনেকগুলো অপশন থাকে। সুগার মিলের মালিকরা আখ কেটে নিয়ে আসে, ক্রয় করে এনে ওই আখ যখন প্রথম স্টেপে ঢোকায়, সুগার মিল বোঝেন তো, চাপ দেয়, রস বের হয়। রস বের হওয়ার সঙ্গে সভাপতি ডেকে ডেকে বলছে, আপনাদের সভাপতি আসো, এক এক গিলাস আখের রস ফিরে খেয়ে যাও। ওই ছোট্ট বাচ্চারা গিলাসের কাছে এসে বলবে, সভাপতি পারলে তুমি খাও, আমি মরতে রাজি, তাও রসে মুখ দিতে রাজি না। কারণ এত কুচ্ছি, এত কদাকার, এত নোংরা, এত দুর্গন্ধময়, পৃথিবীর কোনো মানুষ প্রথম চাপের ওই রস খেতে চাইবে না। ঠিক কিনা? সুগার মিলের পাশে যারা গেছেন তারা দেখবেন গাছমার্কা প্রথম চাপের যে গাছমার্কার রসটা বেরিয়ে যায়, অতি এত দুর্গন্ধ, পাশ দিয়েও যাওয়া যায়, পচা গন্ধ। ঠিক আছে না? যারা গেছে, ওই তো ভাই গেছে আমার ভাইজান, ভালো করে শুনুন। এই সুগার মিলের এই গাছমার্কা রস যে কেউ খেতে চাইলে না, ফিরিয়ে দিলাম তাও খাইলেন না, নিলেও না। এই গাছমার্কা রসটা এক এক অপশন থেকে এক এক অপশনের রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে যখন গাছমার্কা রসটা নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয় আখের সাদা চিনি। এই কথা কয় না? কথা বলে না কেন? তখন না দিতে চাইলেও টাকা দিয়ে কিনে খায়। কথা কি বোঝা গেল? অথচ সেই আখের সেই চিনির রস ফিরে দিলাম, তো খাইলো। আল্লাহ বলে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, ও গুণীরা, ও কোরআনী মাহফিলের নরনারীরা, এই সুগার মিলের ভিতরে তোমাদের হিদায়াত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এর ভিতরে আবার কি হিদায়াত? বাকারার বিশ্লেষণ চলছে, বাকারা শব্দ। আমার ভাইদের ভাই শুনুন, আল্লাহ বলতেছেন, ভালো করে শোনো, মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যেগুলো আছে, যেগুলো থাকবে, একটাও মানুষ না, সবগুলো গরু। কি সবগুলো? কি আরো জোরে বলো, আরো জোরে বলো। আমার ভাইরা, এখন অনেকে চিন্তা করে, হুজুর পাইছি গেছি কেন? আমরা তো আর বলব না, আমরা তো কোরআনের পক্ষে। এর কথা কয় না, কিন্তু না। আপাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। আওয়াজ আসলো না ভাই? আমি কয় জায়গায় মলম লাগাবো, সারা গায়ে লাগাবো, কয় দেখো সভাপতি সাহেব। রাসূল আমার বলেছেন, শুনে যান। রাসূল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, কেউ যদি কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, ওই আয়াত কি ভালোবেসে, কোরআন কি ভালোবেসে, কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
3টি বোনাস ওই গোলামের পরে দান করে দেন। কয়টা বোনাস? মুখস্থ করেন, মুখস্থ করে দেন, অন্তত একটা হাদিস মুখস্থ করেন। পারবেন না ভাই? 3টি বোনাস। আল্লাহু আকবার বলে ইসমি আজম। কি বললাম? শব্দগত বাক্যগত ইসমি আজম। ইসমি আজমের কথা শুনেছেন না? তার ভিতরে একটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহু আকবার শব্দ কেউ সহ্য করতে পারে না যারা বাতিল। এই কথা কয় না কেন? ওদের কলিজার ভিতরে কামড়ায় ঠেলে ওঠে। পৃথিবীর সব স্লোগান সহ্য করে। আজ দেখলেন না জয় বাংলা করছে ওই ইয়েতে, ওই কি উমরায় গেছে এক ছেলে, দেখি ও দেখি মনে হচ্ছে ভয় পাচ্ছে। কাউরাত জাত না মুসিদ জাতটা আল্লাহই ভালো জানে। ও বলছে জয় বাংলা। তুই গেছে উমরা করতে, কাবার পাশে ঘুরতেছে, জয় বাংলা। কয়টা ঝাড়া দিতে আজকে দেখেন। হইল কি? এগুলো তো মানুষ না, তাই বোঝাবার চেষ্টা করছে। রাগ করতেছেন নাকি ভাই? আমার ভাইরা, এই জন্য শুনুন, ইসমি আজম এর অর্থটা হলো আল্লাহু আকবার, মানে আল্লাহ শ্রেষ্ঠ। ও আল্লাহ, তোমার কাছে ছাড়া আমাদের মাথা কারো কাছে নত হবে না। ইন্নামাল্লাহু আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার আইন ছাড়া পৃথিবীর কারো আইন আমরা পছন্দ করি না। এই আল্লাহু আকবার ইসমি আজম যে একবার চিৎকার দিয়ে বলতে পারবে, আল্লাহ পাগল পারা হয়ে যায়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়। যেমনি করে ছোট্ট ছেলে বাবাকে বাবা বলে যখন, মা বলে যখন, মা হৃদয়টা মনে মনে হয় 7 সমুদ্রের পানি দিয়ে তার তৃষ্ণা মেটানো হয়ে গেছে। ঠিক না? ঠিক তদ্রূপিক আল্লাহকে ভেবে যারা মেনে নিয়ে, আল্লাহকে সর্বস্রষ্টা মেনে নিয়ে, দোষটা মেনে নিয়ে আল্লাহর আইনের কাছে মাথা নত করে যারা একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ বলে পৃথিবীর এত সুন্দর মধুর নাম আমার কাছে আর কারো নাই। আল্লাহু আকবার। আল্লাহ তখন পাগল পারা হয়ে 3টি বোনাস দেন। প্রথম বোনাস হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। বান্দা, তুমি যখন আমাকে আল্লাহু আকবার বলে ডাক দিলে খুলুসিয়াতের সহিত, আমি আরশে আজিমে আর থাকতে পারলাম না। পাগল পারা হয়ে তোমাকে ভালোবেসে, পাগল পারা হয়ে তোমাকে ভালোবেসে আমি হাবলিল অরিদ, তোমার শাহরগের থেকে আরো কাছে এসে গেলাম রে বান্দা তোমাকে ভালোবেসে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইল, বান্দারে তোর মাঝে আর আমার মাঝে কোনো ব্যবধান নাই, কোনো পর্দা নাই, আমি আর তুমি একাকার হয়ে গেলাম। এই ভালোবাসা চান না? আল্লাহ জান্নাত পাওয়ার জন্য এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি, ঠিক না? আর আল্লাহ নিজেই বলছে হাবলিল ওয়ারিদ, এটা তো কোরআনের কথা। হাফেজ সাহেব বসা, সভাপতি সাহেব নিকটে, অর্থাৎ বান্দা তোমার মাঝে আমার মাঝে আর কোন পর্দা নাই, একাকার। প্রথম বোনাস চলে গেল। 2 নম্বর বোনাস হলো আল্লাহ বলে আমি শুধু একাকার ক্ষান্ত হতে পারিনি রে বান্দার গোলাম, আমি এত 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 তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকিস রে বান্দা, ততক্ষণ লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের বৃষ্টি তোর মাথার পরে ঝর্ণার মতো ঝরাতে থাকি। 2 নম্বর বোনাস। 3 নম্বর বোনাস হলো, ও বান্দা, ও আমার প্রেমিক, যখন মাহফিল শেষ হয়ে যায় উঠে যেতে চাও, আমি সহ্য করতে পারি না। আমি আমার গোলামকে এত ভালোবেসেছি, খপ করে তার ডাইন হাতটা ধরে, আল্লাহ ডাইন হাত ধরে বলি, বান্দা আরো কিছুটা সময় যদি থাকতিস
তাহলে দুইজনের মনের কথাগুলো একটু আদান প্রদান করা যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইদের আপনারা জানেন 100 গুণ ভালোবাসার 1 গুণ ভালোবাসার গোটা পৃথিবীবাসীকে দিয়েছে, ঠিক না? আর 99 গুণ ভালোবাসা কার ভিতরে? একটু জোরে বলেন না, কার ভিতরে? তা আল্লাহ যে কত বড় প্রেমিক তাকে একবার খেয়াল করেছেন। আল্লাহ এই 99 গুণ ভালোবাসা নিয়ে আমাদের কাছে, আপনি মিথ্যা মনে করছেন? 99 গুণ ভালোবাসা নিয়ে এসেছে, আমাদের হাজির হয়েছে আমাদের কাছে। শোনো ও ভাই, একটু শুনে যান। কি শোনাবো আমার ভাইজান? এই যে আমার দেশের 1 গুণ ভালোবাসা দিয়েছে, তাই আমার দেশের কিছু যুবক যুবতী এই কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আমি অভিভাবকদের বলছি, মা অভিভাবক আর বাবা অভিভাবক যারাই হোক না কেন, খবরদার আপনাদের ছেলে মেয়েদেরকে 14ই ফেব্রুয়ারি স্কুল হোক, কলেজ হোক, আর ইউনিভার্সিটি হোক, আর মাদ্রাসা হোক, মাদ্রাসা ছেলেরা শুধু হাই স্কুল আলাদা বলছে, তোমরা একটু রাগ করছে যে মাদ্রাসার কথা বলে সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। মাদ্রাসার ছেলেরাও প্রেম শুরু করে দিয়েছে। বলতে হবে অভিভাবকদের যে 14ই ফেব্রুয়ারিতে কোন স্কুল কলেজ মাদ্রাসা যাওয়া না, এত লেখাপড়ার দরকার নেই আমার, একদিন বন্ধ থাকে। আমি যা বাস্তবটা দেখেছি তার না বলি যাব, বলি দেবো নাকি? 1 গুণ ভালোবাসা ঠেলায় দেখে আমার ভাইজান। 14 ফেব্রুয়ারিতে তো কলেজ খোলা থাকে, আমি তো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমি যাচ্ছি কলেজের গেটে ঢুকেছি, দেখি সামনে এক ছেলে নাদুস নুদুস, ও ছেলের পিছনে হাত বাঁধা একটা মাজার কাছে রেখে দেখি একটা গোলাপ ফুল। বাহ, ও যাচ্ছে যাচ্ছে যেতে যেতে দেখে কি করে আমার সারা শব্দ দিচ্ছে, ও হাঁটছে আনমনা। হঠাৎ করে নাদুস নুদুস এক ছাত্রী এসে হাজির। আমি তা চিনতে পারছি না, কারণ এতদিন বোরকা পরা ছিল, কিন্তু এই দিন বোরকা খুলেছিল। চেনবো কি করি? বোরকা পরা তো একটা করে দেখায়, আর খুঁড়িয়ে আসলি তো আর একটা। এক মনে হচ্ছে 16 কলায় ভরা, যৌবন বিয়ে পড়ছে চতুর্দিক। এরকম একটা মেয়ে ওর সামনে যখন এসেছে, হঠাৎ করে দেখি ভারতের জেট বিমানের মতো ছেলেটা ডাইন হাঁটু মাটিতে নামাই, দাঁড়ানো অবস্থা মাটিতে নামাই দিয়ে 1 হাঁটু উপরে আছে। স্টাইল কি সেটা ও বলে ট্রেনিং দেওয়া স্টাইল, মনে হচ্ছে ট্রেনিং দেওয়া। ঠিক আছে, জেট বিমানের মতো হাঁটুটা নামাই দিল। আমি দেখছি ডাইন হাঁটু মাটিতে নামাই দিয়ে বামনটা উঁচু করে ঠিক 2 পাহাড়ের মাঝখানে উঁচু করে ধরে বলছে আই লাভ ইউ। মেয়েটা ফুল নিয়ে বলছে আই লাভ ইউ টু। তাছাড়া কি বলবো? এইটুকু বলা শেষ না। আমি ক্লাসে গেলাম, যে দেখি 80 জন ছেলে মেয়ে আমার ক্লাসে, দেখি 7 জন। বাবা কোথায় গেল? স্যার জোড়ায় পার্কে। আপনাদের ছেলে আপনাদের মেয়ে কথা বুঝতে পারছেন না? ছেলে মেয়ে স্কুল কলেজে দিয়ে আর কোনো খবর রাখে না, মাঠে শুধু কাজ করে আর ভ্যান চালায়। তো তোমার মেয়ে কি করছে সেটা খবর রাখবা না? তো কি হলো? হঠাৎ করে পার্কে যে গল্প শুরু হয়ে গেছে। গল্প শুরু হতে কখন যে পশ্চিম দিগান্তে সূর্য অস্তমিত হয়ে গেছে টের পায়। এর নাম প্রেম আলাপ। এর নাম কি? প্রেম আলাপ। আপনারা বুঝবেন না, বুড়ো হয়ে গেছেন, কি বুঝবেন? হঠাৎ করে 2 জন দাঁড়িয়ে অন্ধকারে এসেছে, কেন এখন তো পার্কের মালিক আর থাকতে দিবে। তখন আক্ষেপ করে বলছে, আফসোস করে, হায় রে দিন, আর একটু লম্বা যদি হতিস তো 2 জনের মনের কথা আরো আদান প্রদান। আমি বুঝাইতে চাইছি, কৃত্রিম প্রেম তার ঠেলা দিয়ে 1 গুণ ভালোবাসা তার ঠেলা যদি এই হয়, 99 গুণ ভালোবাসা যার ভিতরে, সে আপনারা আমার কাছে
যখন মাহফিল শেষ হয়ে যায়, উঠে যেতে চায়, খুলুচিয়ার বান্দা, মহব্বতের বান্দা, তখন তার ডান হাত ধরিয়ে বলে, বান্দা রে, আর কিছু সময় থাকলে আমার মনের কথা একটু আরো বেশি আদান প্রদান করা। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ বলেন বান্দা থাকতে পারবি না, যেহেতু মাহফিল শেষ হয়ে গেছে, সব চলে যাবে, একা একা থাকার জায়গা এটা নয়, ঠিক না? যা বান্দা চলে যখন যাচ্ছিস, আমার প্রেমের কিছু উপহার নিয়ে যা। একেবারে তোর খালি হাতে ফেরাতে পারি না বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোর জান্নাতের পথে আমি আল্লাহ ঢুকাইয়া দি গেলাম। আরে আল্লাহু আকবার। এর জন্য অন্তত ভাই কোরআনে আওয়াজ তেলাওয়াত করলে অন্তত ঘুম আসুক, যা আসুক, অন্তত আল্লাহু আকবার বলে আল্লাহকে ভালোবাসে ইসমে আজমটা করে অন্তত 3টি বোনাস তো নিয়ে যেতে পারবো নাকি ভাই? আমি বলতেছিলাম আলোচক জ্ঞানী গুণীরা ভালো করে শোনো, এর ভিতরে হিদায়াত কি? হিদায়াত কুরআনের বাইরে যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কুরআনের কিছু আইন মানবা আর কিছু আইন অপছন্দ করবা, গরু হয়ে কবরে যাবা। আমি বলেছি না, আল্লাহ বলেছে। আর জোরে বল, কে বলেছে? অন্য আয়াতে আল্লাহ বলেছে, আল্লাহর একটি আইন না মানা তো দূরের কথা, কেউ যদি কারিহু কেউ যদি অপছন্দ করে, সেও গরু। এইবার তো ধরা কার পালা, রাগ করতেছে নাকি? এই নেন কড়কড়ি দলিল। আমি ওর দলিলের দিকে যেতে পারবো না, শুধু ধারণা দিয়ে যাই। বিশ্বাস না হয় কুরআন খুঁজে দেখবেন, সূরা তাওবার 80 এবং 84 নম্বর আয়াত স্পষ্ট দলিল ওখানে দিয়েছেন। আহা, আব্দুল্লাহ বিন উবাই সে জান্নাতি না জাহান্নামী? এটা জোরে কোন ফতোয়াকে আমরা দিছি না আল্লাহ দিয়েছে? কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজে কোনো ঘাটতি নাই, রোজায় কোনো ঘাটতি নাই, হাজে কোনো ঘাটতি নাই, আমলে কোনো ঘাটতি নেই, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় খতিব, বড় হাজি, যিনি 10 বছর আল্লাহর নবীর পিছনে একাধারে জামাতে নামাজ আদায় করেছে। জীবনের ভিতরে দেখলাম যেদিন মারা গেছে সেদিন ফজরের নামাজও আল্লাহর নবীর পিছনে পড়েছে। আল্লাহু আকবার। আর আমরা তো জামাতেই যাই না, অনেকে তো নামাজই পড়ি না, একটু বেশি বলি ফেললাম। এত বড় আমলকারী, সূরা তাওবার 80 এবং 84 নম্বর আয়াত স্পষ্ট দলিল। আল্লাহ তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে ঢুকাইছে। শুধু একটা আইন অপছন্দ করেছিল, কয়টা? আরো জোরে সেটাকে বলবো না, থাকি যাই, কারো কষ্ট হতে পারে, হয় হোক গিয়ে। আমার ভাইজান, আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। নেতা যদি মানতে হয়, আমি আল্লাহ আমার নির্বাচিত নেতাকে তোমার মানতে হবে। এই কথা কয় না, আমি কি বানাই বললাম? এই জোরে কান্না কেন? আল্লাহ সেদিন আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের দিন নেতা ছিল 2 জন। কয়জন? একজন ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ছিল সৈন্যসার আবু জেহেল। এই কথা কয় না, কথা কয় না? তা আল্লাহর মনোনীত নেতা কে ছিল? কথা ঠিক আছে তো? সেদিন
আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী ভাগাই নিয়ে এসেছিল গোপনে। সৈরাসার আবু জেহেলের সঙ্গে সে হাত মিলাইছিল। সেই কারণে আল্লাহ সব ইবাদত নষ্ট করে দিল, সব আমল নষ্ট করে দিল। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে নিয়েছে কে? এবার বুকে হাত দিয়ে দেখেন নামাজ ঠিক আছে, আপনার রোজাও ঠিক আছে, হাজও ঠিক আছে, তাসবিহ তাহলিলও ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আল্লাহর আইনের বিপক্ষে যদি থাকেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাইয়ের গুরু মূর্তি হবে। কথা কি বোঝা গেল? ফরিদউদ্দিন মাসুদের মানুষটা গরু, এই কথা কন না কেন? আবার মুফতি রুহুল আমিন ওটা মানুষটা গরু, এই কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আজ বাংলার জমিনে যারা আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয়, ওগুলো মানুষ না গরু। এক ভাই বলতে আস্ত গরু না, ঠিক বলিস, একেবারে আশা কথা। বিশ্বাস করুন, বাংলাদেশে 95% মুসলমানের ভিতরে 51% যদি মানুষ হতো, আল্লাহর আইন কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না। যখন কায়েম হয়নি, আমরা তো সবাই কোরআনের পক্ষে। আসলে কোরআনের পক্ষে থেকে কি হবে? অধিকাংশ সব গরু মার্কা মানুষ, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? সংজ্ঞাটা দিয়ে দেয় সহজে, এখানে এখানে থাকা যাবে না। বাকারা এত সময় থাকলে আয়াত কখন পড়ে? তাফসীর শোনেন, তাফসীর শুনতে, তাফসীর করো তো শুনিয়ে মরো। ভাই আমার, তাহলে কি বুঝলাম? আমরা মানুষ বটে, আবিধানিক অর্থে। ইহুদিরা যেমন মানুষ, খ্রিস্টানরা মানুষ, ডোমরাও মানুষ, ঋষিরাও মানুষ, হাসিনাও মানুষ, আমরা আবিধানিক অর্থে। আর কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। কোরআনের সম্পূর্ণ আইনি কাজে যারা মাথা নত করেছে, তারাই কেবল মানুষ দাবি করতে পারে কোরআনের ভাষায়। তাছাড়া একটারও মানুষ বলা যাবে না। এটা ফতোয়া আমার না কার? আর কার? এক কথাই বলবেন, তুই আল্লাহর আইনটা মানিস না, তো তুই তো গরু। নামাজ পড়ে কি করবি? কথা ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতে প্রথমে নিয়ে সেপারেট করে দিয়েছে, কারা গরু আর কারা মানুষ। ও আমার গোলামরা একটু দেখিয়ে নি, এই কথা কন না কেন? আল্লাহ বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছে, আমার গোলাম এত কিছু জানার পরে, এত কিছু জানলেন না, এতদিন জানেন, এখন তো জেনেছেন। এত কিছু জানার পরে এখন গরু আর মানুষ একসঙ্গে মিলে মিশে চলা যাবে বলছে। আর কে বলছে? রেড অ্যালার্ট করে দাও, লাল ফিতা টাঙায়া দাও, আর জনগণকে, এই গাজীপুর এলাকার মানুষকে দেখাই দাও এইগুলো গরু মার্কা আর এইগুলো হলো মানুষ মার্কা। ঠিক না? কি কথা! এইভাবে যদি আমরা ফরেস্ট করে চলতাম, ইচ্ছায় অনিচ্ছায় গরুগুলো আস্তে আস্তে মানুষের দলে ঢুকবে। মিলিমিশে চলার কারণে ওটা তো গরু আছে, আমি গরু। একটু রাগ করলেন?
বলে কি হাসিনা মানুষ না গরু? ও তো আল্লাহর আইন মধ্যে চাই নাই। ঠিক কিনা কথা কয়? এখন আবার বলছে কথা কয় না, বলছে না বলছে না বলছে এই আমার করবি না, কান্দিস না, কান্দিস না তোরা। এই যে তারের বেড়া আছে না, তারের বেড়া, এই বেড়ার ওপাশে আমি তোরা, আমি চট করেছি। কত বড় নির্লজ্জ, ঠিক কিনা? 5ই আগস্টে পালাইছে মুফতি রুহুল আমিন। 5ই আগস্ট এই পর্যন্ত জাতীয় মসজিদের মুসাল্লিরা ধার করে করে নামাজ পড়েন, খতিব নেই, কাপ দিয়ে নামাজ ভাড়া করি। অন্তর্বর্তী সরকারের সেদিন একজন সরকারি ইমাম নিয়োগ করে যেই বসাইছে, অমনি মুফতি রুহুল আমিন কোথায় ছিল এতদিন পালাই, 3 গাড়ি লাঠিয়াল বাহিনী নিয়ে গোপালগঞ্জেতে হাজির। শুনেন না আপনারা? শুনেছেন না? হাজির হবে না, একটা লাঠিয়াল বাহিনী জোর করে অন্তর্বর্তী সরকার যে খতিব নিয়োগ করে তারা নামাই দিয়ে মুফতি রুহুল আমিনকে বসাই দিচ্ছে। আচ্ছা মুসাল্লি কি আর শুনবে? মুসাল্লিরা সহ্য করতে না পারে জুতা বৃষ্টি এমন ফেলাইছে, শেষ পর্যন্ত মুফতি রুহুল আমিন সব 3 গাড়ি ভাগিয়ে মারছে। আল্লাহ বললেন না কোনো কারুকার্য খাটবে না। কথা কন না কেন? কুনাকুনি করবা, এরাও কুনাকুনি করে। কথা কন। শেষ পর্যন্ত সাংবাদিকরা তো কম নয়, ওরা যাই বলছে মুফতি সাহেব আপনি একটা নিয়োগপ্রাপ্ত শেখ হাসিনা মুফতি, অথচ আপনার বিরুদ্ধে এমন কথা বললো, জুতো এমন মারা মারলো, একটু অনুভূতি ব্যক্ত করেন তো, দেশের মানুষ শুনুক। তো অনুভূতি ব্যক্ত করে বলছে, সাংবাদিক ভাইরা জুতো বাড়িয়েছি তা কি হবে, আবার গায়ে তো একটাও লাগে। কত বড় বিলজ্জিত, নির্লজ্জ, এর থেকে বড় নির্লজ্জ হচ্ছে শেখ হাসিনা। তুই সব নেতাগুলো নিয়ে ভেঙে পালালি, রান্না করা খাবার তাও খাতে পারিস না। কথা কয় না, কথা কয় না। কত এতদিন জানতাম 6 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা 5 ওয়াক্ত পড়ি, 6 ওয়াক্ত প্রতিদিন নাকি ফজরের নামাজে এক পারা শেষ না করে ওঠেন। ভালো তো নাকি? কিন্তু সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবি না, ওর ঘরে ঢুকে দেখে একটা জায়নামাজও নাই, একটা তাসবিহ নাই, একটা কোরআনের কবিও নাই, কয়টা মদের বোতল আর কিছু রান্না করা খাবার খেতেও পারেনি। তুই কথা কয় না, কথা বলে না। কত বড় প্রতারক ছিল, ধোকাবাজ বলে, চরম ধোকাবাজ। শেষে যে আইসে বললো আমি মদিনার সনদ চালু কর, এ বলিল কিনা, এ বলিল, কিন্তু আমরা তো বুঝতে পারিনি ও তো ধোকাবাজ। নামাজের নাম করে ধোকাবাজি করেছে, তাসবিহ পড়ার নাম করে ধোকাবাজি করেছে ভোট নেওয়ার জন্য। ঠিক কর, মদিনার সনদ চালাবে বলে ধোকাবাজি করেছে, আসলে বলেছিল মোদির সনদ চালাবে। মোদির কথা বুঝতে পারেননি? ওটা ঠিক বলেছে, মোদির সনদ না মোদির সনদ। টের পাইছে না? আমার মুরব্বি বলছে এবার টের পাইছে। ছাত্ররা বলছে বুবু আইসো, তাড়াতাড়ি এসো, তুমি চট করে ঢুকবে, আমরা কট করে তোমার ধরি ফেলা, মট করে ঘালটা ভেঙে দিয়ে আয়না ঘরে ঢুকাই দেবে। আইসো বুবু আইসো, ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে পয়সা আছি, রিসিপশনে
রিসিপশনে বহিসা আছি জুতার মালা লহিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া ঠিক না নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বুবু সবকিছু ভুলিয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে যেও না তা ভুলিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ও বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া মাঝে মাঝে হবে অসুবিধা আছে নাকি ভাই আমার এবার চলুন কোরআনের কাছে দুটি পয়েন্ট হয়ে গেল 3 নম্বর আর 4 নম্বর একসঙ্গে ধরছি 3 আর 4 আর 5 নম্বর শেষে বলবো 3 নম্বর হচ্ছে সরল বর্ণবাদ আর 5 নম্বর হচ্ছে শিক্ষামূলক অর্থ একসঙ্গে দুটো ধরছি যে সময় কম আলাদা আলাদা করে ধরা যাচ্ছে কই সারা রাত হারা রাত আছে ইনশাআল্লাহ ভাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله এবার খানিকটা আওয়াজ আল্লাহ কবুল করুন আল্লাহ ওদের পরে আমার অভিশাপ আমার জিল্লতি আমার লানত শুধু ওর পরে নয় ওর দলের পরে কওমের পরে গোষ্ঠীর পরে শুধু অভিশাপ আর লানত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত নই ওয়াল মাসকানা ওদের বাড়ি ঘরের পরে ওদের রাষ্ট্রের পরে আমাদের অভিশাপ আজকে কোরআন দিয়ে দেখাবো কেন সে ভারতে যাইয়ে পালালো এ কথা তো কোরআনে আছে দেখিয়ে যান এ কথা কেন কেন পালালো কোরআনে আছে দেখাবো আজকে চোখে আঙ্গুল রাজি আছেন তো আমি এমনি ধরি নাই শুনিয়ে যান কোরআনে কি নাই তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহু আকবার যখন যে সমস্যা হবে সকল সমস্যার সমাধান সমাধান একমাত্র দিতে পারে আল্লাহ বিশ্বাস আছে তো ভাই আমার ভাইদের একটু শুনে যান আপনি কি কর্মী ভাইরা থাকলে রাগ করেন না আপনারা শুনুন সেদিন মক্কা বিজয়ের পর আল্লাহর নবী 17 জনের নাম লিখে দিয়েছিলেন এই 17 জন স্বৈরাচার যেখানে ভাবে কতল করবে ওদের কোনো মাপ নাই কথা বুঝছেন এমনি করে বাংলার জমিনে যারা আইনাগার যারা গুম খুন এর আওয়াজ করলো বিনা বিচারে অসংখ্য মানুষকে যারা মারলো এদের কোনো ক্ষমা স্পষ্ট রাসূলের সিরাত থেকে বুঝছি কিন্তু রাসূল কত মানবিক নেতা মানবতার নেতা নবী আবার পরক্ষণে বললেন হে আমার উম্মতে মুহাম্মদী সাবধান যারা বুঝে না বুঝে চাপে পড়ে ওই স্বৈরাচারের দল করেছে ওরা যদি এখন ভুল বুঝে ফিরে আসে ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই ওরা আমাদের ভাই এই জন্য কর্মী ভাইরা আপনাকে কর্মী ভাইরা রাগ করো না যদি কপালটা ভালো করতে চান কোরআনের ছায়াতলে ফিরে আসুন কপালটা ভালো হয়ে যাবে আর যদি ধ্বংস হতে চান ওই স্বৈরাচারের নাম করে মাথা উঁচু করেন এই পৃথিবীর বুকে তোমার ধ্বংস হয়ে যেতে হবে থেকে কেউ মাফ করবে না ভাই আমার এবার শুনুন ওদের বাড়ি ঘরের পরে অভিশাপ আলেম ভাইরা যারা আছেন
অপোজিট নেককারজনক কথা, নেগেটিভ কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলে নাই, এই আয়াতটা এত বেশি বলেছে। যাদের কি এত বদদোয়া, এত গজব, অবাউ বিগদবে মিনাল্লাহ, আল্লাহ তারপরে বলতেন ওদের পরে আমার গজব, আমার ক্ষোভ, আমার ঘৃণা আল্লাহ বলে। আমার ভাইজান, এই জন্য আগের থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ তুমি যাদেরকে এত ক্ষোভ দেখাইলে, এত রাগ দেখাইলে, এত ঘৃণা দেখাইলে, এত অভিশাপ করলে, এত বাড়ি ঘরের পরে অভিশাপ করলে, অন্তত কম পক্ষে ওই দলে তুমি আমাদের কাউকে রেখো না। কথা ঠিক আছে কিনা? আমরা কি ওই দলে থাকতে চাই? আমি সেটা আজকে আলাদা করবো। নামাজ পড়ি মনে করেছেন জান্নাতে চলে যাবেন, রোজা রেখে জান্নাতে যাবেন, হজ করে জান্নাতে যাবেন। হ্যাঁ, নামাজ রোজা হজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা যেমন ঠিক। আবার শুধু নামাজ রোজা হজ করেও জান্নাতে যাওয়া যাবে না, এটা আমি কি বাড়াই বললাম? ভাই আমার একটু শুনুন, আজকে একটু আলাদা করে দিয়ে যাব। আরো কেন ভারতে পালালো তাও একটু দেখিয়ে যাব। ভাই আমার, আমি খুব সংক্ষেপে বলছি, দুটি কারণে আল্লাহ ওদেরকে এই অভিশাপ করেছে। কয়টা মুখস্থ করেন? কয়টা? আগে তিনটি মুখস্থ করাইছে, এবার দুটো মুখস্থ করাইছে। দেখা যাক কি হয়। মুখস্থ থাকবে না? দুটি কারণে অভিশাপ করেছি। আপনারা জানেন যাদের উপর অভিশাপ করেছিল তারা আর কেউ নয়, তারা ছিল দাউদ নবী আলাইহিস সালামের আমলে ওই যে আমার ভাইজান বিদ্রোহী কওমি দল, অর্থাৎ ইসরাইল, ইহুদি, ঠিক কিনা? বিদ্রোহী যে ইহুদি গুলো ছিল, আল্লাহ তাদের পরে অভিশাপ করেছিল। তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। বাংলাদেশে নেই। আছে? বাংলাদেশে আছে? আজকে দেখাই দেবো আছে কেন, এমনি কি ধরেছি, এমনি কি ধরেছি দেখে দেবে কুন্ডা বটে, চালাক বলে উঠে যাবে। আমার ভাইরা, অনেক ভাইরা আছেন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ যদি একটু ফিলিস্তিনে যেতে পারতাম, ফিলিস্তিনের মুসলমানের পক্ষ হয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে হয় গাজী হতাম, না শহীদ হতাম। আসলে ও ভাই আজকে শুনে যান, আপনি যদি সত্যি ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে চান, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে গাজী হতে চান, শহীদ হতে চান, আপনার ফিলিস্তিনের টাকা খরচ করে যাওয়া লাগবে না। এক্ষুনি আমি বের করে দিচ্ছি, বাংলাদেশে এসে শহীদ ময়দান তৈরি হচ্ছে, ঠিক না? দেখাবো নাকি ভাই? এই গভীর রাত্রে কি হবে? কঠিন আওয়াজ হবে তো হবে। আমার ভাইজান ইয়াং জেনারেশন যখন লেগেছে তখন হবে, আল্লাহ কবর কোন। আমি ইয়াংরা সব করতে পারে, ওরা ভাঙতে পারে, গড়তে পারে। ভাই আমার দুটি কারণ আলেম ভাইরা যারা আছেন, ইয়াকফুরুনা ইয়াকতুলুনা, মুজারিদ সিগা ব্যবহার করেছে আলেমরা জানেন, ঠিক আছে? তো আমি সব এখানে যে মাজিদ সিগা ব্যবহার করতে আমরা বেশি যেতাম, শুধু বনি ইসরাইল কমরা ধরা খেয়ে যেত, বিদ্রোহী কমরা ধরা খেয়ে যেত, কিন্তু মুজারিদ সিগা দিয়ে আমরা ধরা খাওয়া খুব কঠিন জিনিস। কিন্তু অত সহজে মানুষের এই ব্রেনে ক্যাচ করবে না। যারা কোরআন প্রেমিক তারা কেবল বুঝবে। আমার ভাইজান ইয়াকফুরুনা দিয়ে বলতেছেন যে কিয়ামত পর্যন্ত এই দুটি অপরাধ যাদের ভিতরে পাওয়া যাবে, ওরা ইহুদির পাঁচটা গোলাম। কথা কি বুঝতে পেরেছেন? শুধু বাংলাদেশ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, এই দুটো অপরাধ যাদের ভিতরে পাওয়া যাবে, সেদিন যে দুই অপরাধের কারণে ওদের এত অভিশাপ, এই দুই অপরাধ যাদের ভিতরে পাওয়া যাবে ওরাও অভিশপ্ত। কার অভিশপ্ত? আর কার অভিশপ্ত?
ওরাও নির্ধারিত জায়গায় থাকতে পারবে না, আরামে ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবে না, অর্থবিত্ত বাড়ি ঘরে থাকতে পারবে না। ওরা দেশে দেশে মানুষের কাছে হাত পেতে ঘুরে বেড়াবে। বাস্তব কোরআনটা শুনে যান। ভাইরা আমার, কথা কি বুঝতে পারছেন? প্রথম কারণ হচ্ছে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। প্রথম কারণ সেদিন ওরা আল্লাহর আইনকে অস্বীকার করে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে সে আইনে পরে চলেছিল, আল্লাহর সাথে শিরকে আকবার করেছিল। শিরক বোঝেন তো আপনারা? আর আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দেয়া, নিজেদের আইনে চলা মানে শিরকে আকবার করা। আল্লাহ শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করে না, আর শিরকে আকবার যারা করে তাদেরকে আল্লাহ সহ্য করতেও। কথা ঠিক আছে? কথা ঠিক আছে আমার ভাইজান। সেদিন কি হলো একটু দেখুন, একটুখানি ইতিহাস না বললে নয়, ইতিহাস না তাফসীর, একটুখানি তাফসীর না বললে নয়, বিস্তারিত আয়াতের দিকে যেতে পারছি না আমার ভাইজান। সেদিন কি হলো, দাউদ নবী আলাইহিস সালাম যখন সুললিত কণ্ঠে আসমানি কিতাব জাবুর কিতাব তেলাওয়াত করতেন, একটু শুনুন, তখন পাখিগুলো বাতাসের ভিতরে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত, আর জঙ্গলি পশুগুলো চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। সমুদ্রের মাছগুলো যেদিকে তেলাওয়াত হয় সেদিকে পাগল করা হয়ে দৌড়াত। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। আচ্ছা, দাউদ নবীর জাবুর কিতাবের থেকে আমাদের কোরআনের মূল্য বেশি না কম? কত বেশি তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? সেই কিতাবের তাফসীর যখন হয়, সেই কোরআনের তাফসীর যখন হয়, তুমি কিভাবে পালাই চলে যাও? এই কথা কয় না কেন আমার ভাইজান? তাই তো আমার ভাইজান শুনুন, কেন আয়াত আল্লাহ নাজিল করলেন তাও একটু শুনে যান আমার ভাইরা। ওই সময় জঙ্গলি পশুরা তার পরিবারের সবাইকে নিয়ে আসতো। আমরা তো একা একা, কেউ দুইজন আইছি, সবাইকে নিয়ে আসতো, ছেলেকে নিয়ে আসতো, মেয়েকে নিয়ে আসতো, স্ত্রীকে নিয়ে আসতো। চল আজকে শনিবার, আমার নবীর মুখে আল্লাহর কালামে পাক শুনবো। সুবহানাল্লাহ। ও ভাই, বাস্তবটা একটু শুনে যান। যখন তেলাওয়াত করে কালাম, যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন পাগল করা হয়ে পশুগুলো সব শুনতে থাকে। ওই সময় চালাক মানুষগুলো দেখলো শনিবারের দিন যে পশু আমরা ধরতে পারি না, জাল দিয়ে ধরতে পারি না, আমরা বন্দুক দিয়ে ধরতে পারি না, মারতে পারি না, শিকার করতে পারি না, সেই পশু হাতের কাছে সুযোগ ছাড়া অমনি ধরে আর খায়, ধরে আর খায়। মায়ের সম্মুখে তার বাচ্চাকে, মায়ের সম্মুখে তার স্বামীকে ধরে আর টুকটুক করে গোশ করে তারা বানাই বানাই খাচ্ছে। মা দাঁড়ায় দেখছে, চোখের পানি ছাড়ছে। বাবার সম্মুখে সন্তানগুলো ধরে ধরে মারছে, শহীদ করে দিচ্ছে, চোখের পানি ছাড়ছে। তখন এই পশুগুলো আল্লাহ ধরে দু হাত তুলে কাঁদে আর বলে, ও মাবুদ, কি অন্যায় আমাদের! তোমার নবীকে ভালোবেসে, তোমার কালামকে ভালোবেসে তোমার নবীর পাশে দাঁড়াইছি, তোমার কালাম শুনছি, আর ওরা আমার সন্তানগুলো শহীদ করে দিল, আমার স্ত্রীগুলো শহীদ করে দিল। আল্লাহ, ওরা যদি আমাকেও শহীদ করে দেয় তবু তোমার নবীকে ছাড়বো না, তোমার কালামও ছাড়বো না। আল্লাহ, আল্লাহু আকবার। আছে ময়দানে আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহর নামে তাকবীর দেওয়া অত সহজ না, বুকে ঈমান থাকার পরে যারা আছে, ঠিক না? কঠিন কথা কি বুঝতে পেরেছে? মা বাবা বলছে আমার ছেলেকে হত্যা করছে, করো, তবু যতই হত্যা করুক না কেন, আমাকে যদি মেরে টুকরো টুকরো করে গোশ বেলায় খায়, তবু তোমার নবীকে ছাড়বো না, তোমার কালামও ছেড়ে যাবো। আর আল্লাহু আকবার। এরকম বিশ্বাস যদি আজকে মুমিনদের ভিতরে তৈরি হতো, বাংলাদেশে আলেম মারা তো দূরের কথাটা পালাই খোঁজ হতো না, ঠিক কিনা? এইভাবে যখন কাঁদছে পশুগুলো,
তখনই আল্লাহ রাব্বুল আলামিন পশুর দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। পশুর দোয়া কবুল করে ফিসাবতি আল্লাহ নবীকে বললেন, দাউদ নবীকে বললেন, নবী হে, শনিবারে কোনো শিকার করা যাবে না। এটা কার আইন? এটা আসমানি আইন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবী বলে দিল, বলার সঙ্গে সঙ্গে ওই সমাজের লোক তিন শ্রেণী হলো। কয় শ্রেণী? এক শ্রেণীর যুবক শ্রেণী, ওরা চালাকি করলো। চালাকি করে কি করলো? যে আমরা শনিবারে ধর্ম না, ঠিক যে শনিবারে ক্যানাল কেটে, সাগর থেকে ক্যানাল কেটে বাড়িতে গর্ত করে রাখবো, মাছগুলো দড়ায় দড়ে গর্ত ভরে যাবে। আর শনিবারে আমরা ক্যানালের মুখ বন্ধ করব, ও মাছ আর বের হতে পারবে না। রবিবারে জন্মে ধরিয়ে খাবো। কথা কয় না? এরকম চালাকি লোক বাংলাদেশে নেই। পদ্মা সেতুর নাম করে এইরকম পদ্মা সেতু 36টা করা যেত, সব টাকাগুলো ওরা চালাকি করে খেয়ে ফেলেছে। ঠিক না? বিদেশের ব্যাংকে একটু বাড়াই বেলা, কত বড় চালাক। আল্লাহ বলছেন, যেদিন চালাকি করে আমার আইনকে বাদ দিয়ে ওরা নিজের আইন তৈরি করে এগুলো ধরে ধরে খাইল। কুনু কিরাদাতান খাসিন, ওগুলোকে সব বানরের জাতে পরিণত করে। কে? আর এক জাত ছিল, তারা খুব ভালো মানুষ, মুত্তাকি, ফরেজগার, ঘরের কোনায়, মসজিদে কোনায়, হুজ্জা কোনার কোনায় বসে জিকির আজগার করে। এদিকে বাংলাদেশ আগুন লেগে ছাই হয়ে যাচ্ছে একবার প্রতিবাদ। এরকম আছে কিনা? সেদিনও এরকম ছিল। আল্লাহর আইন লঙ্ঘন করে শিকারগুলো ধরে ধরে খাচ্ছে, একবার প্রতিবাদ করে নাই। ভালো মানুষ সেজে আমরা শনিবারে শিকার করবো না, ভালো সেজে বসে আছে, প্রতিবাদ করলো না। যারা প্রতিবাদ করলো না, ভালো মানুষ সেজে বাড়ির ঘরের কোনায়, মসজিদের কোনায় বসে থাকবো, ওদেরকে আল্লাহ সেদিন খিচ্ছে বুড়ো শকুরি পরিণত করে দিয়েছিল। ঠিক কিনা? শুকুর বানাই দিয়েছে। শুকুর হইল বানর হইল। আর একটি দল, আমরা আল্লাহর আইন মানব, যারা মানবে না তাদের প্রতিবাদ। এরা হলো হকপন্থী, আল্লাহপন্থী। আল্লাহ বলেন। এইবার খাপে খাপে মিলাই দেখেন, তিন পন্থী আছে। আসতে কন, খুব সাবধান। তাহলে আমার ভাইজান, আমার দেশের যে স্বৈরাচার, এ তো আল্লাহর আইন মানতই না। পার্লামেন্টে আল্লাহর আইন ছিল, ও তাহলে উপজেলায় ছিল, তাও ছিল। তাহলে ইউনিয়ন কাউন্সিলে ছিল, কোন জায়গায় নাই। তাহলে বোঝা গেল ওরা আল্লাহর আইনের বিপক্ষে। একটা অন্যায় তো ধরা পড়লো, ঠিক কিনা? আর দুটো অন্যায় যদি পাওয়া যায়, ইহুদির 5টা গোলাম হবে। কথা কার? ইহুদির পরে ওই বিদ্রোহী শ্রেণীর পরে যে অভিশাপ আল্লাহ, এদের উপরে শিয়া কি অভিশাপ। একটু দেখে যান, অসুবিধা হচ্ছে না তো? না, শেষ করে দেবো। ভাইরা আমার, ওয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। দ্বিতীয়, তারা অন্যায় করেছিল, তারা নবী রাসূলকে বিনা বিচারে হত্যা করেছিল। ঠিক কিনা ধরে বলুন? এখন অনেকে বলুন, হুজুর আমরা বেশি গেলাম, তো কারণ কি? আমরা ইহুদি আর হব না? কারণ কি? নবী আর রাসূল তো নাই। আমার নবী বললেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি যখন থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না, আমার আদর্শ, আমার আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দিবে, ওরা সাধারণ আলেম নাই, ওরা হলো নায়েবে রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নায়েবে রাসূলকে সম্মান করা, আমির রাসূল আমাকে সম্মান করা, নায়েবে রাসূলকে ভালোবাসা, আমির রাসূল আমাকে ভালোবাসা, নায়েবে রাসূলকে কষ্ট দাও, আমির রাসূলকে আমার কষ্ট দাও, নায়েবে রাসূলকে হত্যা করা, আমির রাসূল আমার হত্যার সাদৃশ্য হয়ে যায়। ঠিক না? তাহলে বোঝা গেল
নাইবে রাসূলকে যারা কষ্ট দিবে, যে বাজারা আল্লাহর আইনের বিপক্ষে থাকবে, ওরা একটাও মানুষ না, একটাও মুসলিম না, একটাও মুমিন না, ওরা সব ইহুদির পাঁচ একটা গোলাম অভিশপ্ত। ঠিক আছে, কথা ঠিক আছে তো? বিচার করতে রাজি আছেন তো? আজকে ইহুদি সব আলাদা করে দিতে ইনশাআল্লাহ। ভাই আমার শুনুন, আমার ভাই না, অসংখ্য নাইবে রাসূল আছে, মামুনুল হক আছে, রফিকুল ইসলাম আছে, শর্মাই পিসাব আছে, বাংলাদেশে অসংখ্য নাইবে রাসূল আছে। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নাইবে রাসূল ছিলেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। অস্বীকার করার কোনো কাজ আছে নাকি? আমার ভাইজান আল্লামা সাঈদীকে মারা হলো না, সে মারা গেল। প্রমাণ দিতে হবে, একটু প্রমাণটা নিয়ে যান। আর আজকে ইহুদি যারা আজকে থেকে সংকল্প করবেন ইহুদির সঙ্গে প্রয়োজন হলে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, এই কথাকে ঠিক আছে? কথা ঠিক আছে? তাহলে আপনি মানুষ, তাহলে আপনার মুমিন। ইহুদির সঙ্গে যুদ্ধের যদি মানসিকতা আপনার ভিতরে না থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি, নামাজ রোজা হজ যাকাতে কোনো কাজ। মাম্মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির মরণ হলো অথচ ইহুদি খ্রিস্টান স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলো না, অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের তামান্না তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকি গরুর মরণ। ঠিক আছে? তাহলে আমার ভাইরা এবার একটু দেখে যান, আপনার কি ব্যস্ত হয়ে পড়েছে নাকি? ব্যস্ত হয়ে পড়েছে? সেদিন নারাই তাকবীর তো দিতে চাচ্ছেন না, কেন দিতে চাচ্ছেন? নারাই তাকবীর আল্লাহু আকবার দেওয়া মানে স্বৈরাচারের প্রতিবাদ। কারণ সেদিন ওই যে ব্যারিস্টার সুমনের নাম শুনেছেন, এক স্বৈরাচার ব্যারিস্টার সুমন, তিনি টকশোতে, আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, টকশোতে উনি বলছেন যে আসলে এ দেশে যারা নারাই তাকবীর হুঙ্কার দেয় এরা সব জঙ্গি। এই শব্দ দিয়ে নাকি জঙ্গির গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনার অবস্থাটা বুঝতে পারেন না। আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমার তাকবীর দিতে। একথা কার? আর সেই তাকবীরকে যারা জঙ্গি বললো তারা তো স্বয়ং আল্লাহকে জঙ্গি বলেছে। ঠিক না? কাজে এই স্বৈরাচারের শাস্তি তো এমন হওয়া দরকার, এমন ভাবে পেদানি চলছে, পিছনে দাঁত দিয়ে তার সিদ্ধ দিচ্ছে। ঠিক না? আমার ভাইজান শুনুন, এই জন্য তাকবীরের প্রচলন বেশি করতে হবে, এই স্বৈরাচারের প্রতিবাদ দেওয়ার জন্য। তাকবীর যত বেশি দিবেন তত তাগুত থেকে বাড়াবে, খাঁটি মানুষ এবং মুমিন বসে যাবে। ঠিক আছে? এমন কায়দা মতো দিচ্ছে, এমন যাচ্ছে ও কপাল বেড়ে পানি। আমার এক ছাত্র বলে, স্যার আপনি বেফাস কথা বলি ফেলেন মাঝে মাঝে, এর কেমনটাকে আমাদের লজ্জা করে। কিন্তু বাবা কি হয়েছে? আমরা শুনেছি, আমার শুনিতে বলছে ক্লাস, আমরা শুনেছি কি যে আপনি বলেছেন চোখের পানি কপাল দিয়ে বেরিয়ে পড়ে। চোখের পানি কোন কপাল দিয়ে বেরিয়ে পড়ে? চোখের পানি না, গো গুরু দাড়ি ভিজে ভিজে নিচে পড়ে, কপাল দিয়ে যাবে কি? বাবা তুমি বুঝতে পারবো। স্যার বলেন, ওই এমন স্বৈরাচার, ওর তো সোজা করে মারলে হবে না, ওর মারতে উল্টো।
অর্থাৎ ওর পাম গাছে ঝুলুনি থাকবে মাথা নিচের দিকে, এইভাবে যদি প্যাদানি দেওয়া হয় তখন চোখের পানি তো অটোমেটিক কবর দিকে হবে, ঠিক না? ঠিক আছে, কথা কি বুঝতেছেন? কাজেই নতুন করে স্বৈরাচার সেই যে মাথা উঁচু করুন না, কপালে জ্বালা আসছে। কথা কন না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা। যেগুলো জালিম তারা সবগুলো ইহুদির বাচ্চা, একটু পরে আসতেছে ইনশাআল্লাহ। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা। জেগে উঠেছে ছাত্র সমাজ, ফুঁসে উঠেছে জনতায়, ঠিক না? জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতা, নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর, ঠিক আছে? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলি মাঠে খেলা হবে হায়, ঠিক না? এত দাপট অহংকার সেদিনে পালাই গেছে। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলি মাঠে খেলা হবে হাই। সে কাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা বাসায়, কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। আরো তিন কান আছে, হবে হবে ভাই আমার, একটু শুনুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হলো না, সে মারা গেল। আজকে জবাব শুনে যান, বিচার তো হয়নি, জনগণের আদালতে আজকে বিচার হবে ইনশাআল্লাহ। আমার ভাইজান, জানার পর শোনার পর বুঝার পর, ভালো করে শুনুন, আমি বলছিলাম জানার পর শোনার পর বুঝার পর কেউ যদি মুখটা বাঁকা করে উঠে চলে যান, আমি বলছি না কড়কড়ি দলিল, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওগুলো হলো চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তু না, শিয়াল কুকুরের থেকে ওরা বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? আমি বললেন আল্লাহ। তাহলে বিচার করতে রাজি আছেন তো? আর মাত্র 10 মিনিট, 10 মিনিট। এবার শুনুন, দুইজন ডাক্তারের কথোপকথন। একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য হিন্দু, আর একজন হচ্ছে মুস্তাফা জামান মুসলিম। বড় আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, একজন হিন্দু ভদ্রলোক হয়ে আমাদের নায়েবে রাসূলকে চিনল, আর একজন মুসলিম হয়ে চিনতে পারল না। এ দুঃখ আমরা রাখি কোথায়? ভাই আমার, পিনাকি ভট্টাচার্য সেদিন ডেকে বলছিল, মুস্তাফা জামান স্যার, তোমার কাছে আমার একটি প্রশ্ন। তুমি
তুমি ডাক্তারি বিদ্যায় কোন অপশনে, কোন ভলিউমে, কোন পৃষ্ঠায় পেয়েছো? একজন স্ট্রোকের রোগী তার আচরণটা এমন হবে, অথচ তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছো, ঢাকা মেডিকেলে পড়েছো, আমি সেই ঢাকা মেডিকেলে পড়েছি। তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি নাই মেধা সম্পন্ন ডাক্তার, আমি নাই দুর্বল। তোমার কাছে আমি একটু জানতে চাই, কারণ যেদিনকে কোরআনের পাখিকে জেলখানার থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকানো হলো, আপনারা তো বেশি সাক্ষী, গাজীপুর হসপিটালে ঢুকানো হলো, ওদিন দুপুরের সময় আল্লামা সাইদি সব কয়েদিকে ডেকে বলছেন, এ আমার ভাইরা, নামাজ ফরজ, প্রতিটা মুসলমানের পরে, নরনারীর পরে ফরজ, আসো ভাই নামাজ পড়ি। কর্মকর্তা যারা ছিল তাদেরকে ডাকলেন, পুলিশ প্রশাসন যারা ছিল তাদেরকে ডাকলেন, আসো ভাই একসাথে জামাতে নামাজ পড়ি। সেদিন উনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, উনি নামাজের ইমামতি করেছিলেন, আর পুলিশ ভাইরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তিদা করেছিল। আল্লাহু আকবার। ও মুস্তাফা জামাল স্যার, তুমি ডাক্তারি বিদ্যায় কোন পৃষ্ঠা পেয়েছ? একজন স্ট্রোকের রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়ে, আবার দাঁড়িয়ে শুধু পড়ে না, ইমামতও করে। কাজে আমাদেরকে আর গলায় দড়ি দিয়ে ছাগলের মতো টানলে চলবে না, আমরা বুঝতে শিখেছি। কথা কন না কেন, কথা বলেন না কেন? ও মোস্তফা জামান স্যার, উত্তর তো তুমি দিলে না। আর একটি প্রশ্ন, আর একটা প্রশ্ন। কি প্রশ্ন? ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক। ভালো করে শুনুন আমার ভাইজান, এই শেখ হাসিনা এই শহীদা স্যারকে কেন ভালোবাসবেন, কেন ঘৃণা করবেন? আল্লাহর কসম দিয়ে বলছি, শেখ হাসিনার নাম যতবার বলবেন তত সওয়াব হবে। ওর মশলাটা ঠিক করে নেন, মশলাটা ঠিক করে নেন, বলবো নাকি? হাজিউল হারামাইন যারা আছেন এখানে, তাদেরকে শুনে রাখেন, তাওফসাই করার পর যখন আবু জেহেলের বাড়ি চোখে পড়ে, তখন বেগ চাকাই যায় স্বৈরাচার আবু জেহেল। কথা কথা কেন? কারণ ওখানে যে কি পোশাক পায়খানা হচ্ছে না, তা কুটি কুটি করে আসে। কারণ এমন স্বৈরাচার, ওর মুখে না ফেলাই কেউ আসে না। আমি তার বাস্তব প্রমাণ, আমি 23 সালে হজ করলাম। আমার একটা কাফেলার দায়িত্ব দিল, সবাই চলে এসেছে, আমিও চলে এসেছি, একজন ভাই আসতেছে না। আমি দাঁড়িয়ে আছি, কত সময় না, আমি তো সঙ্গে নিয়ে যাবো, ফিরে তো যাওয়া যায় না। অনেক পরে আসতো, দেখি সমস্ত শরীর ঘরমর্ত, জামা কাপড় ভিজিয়ে গেছে। ভাই আপনি এত বিলম্ব করেন, হুজুর গুস্তাকে মাফ করেন। আমার একটা নিয়ত ছিল, আমি হাজে মাবরুর করব, কোন সাইড আমি বাদ দেব না। এতে কি হয়েছে? হুজুর আমি জানি এই স্বৈরাচারের মুখে পায়খানা প্রসাব ফেলে দে, সবাই সব অর্জন করে যাচ্ছে, আমিও তো তাই করব, কিন্তু আমি এত বসি, এত চেষ্টা করছি, তার মধ্যে বেরোচ্ছে না। তা আমি আল্লাহরে বলে, আল্লাহ যতক্ষণ এর মুখে না ফেলবো ততক্ষণ আমি যাব। কোথা খুঁজে বড় কষ্ট করে ভেবে আছে। তার মানে স্বৈরাচারের মুখে পায়খানা প্রসাব ফেরাও, এটা সুন্নাতে রেওয়াজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। ঠিক না? বাংলাদেশের স্বৈরাচার কি এত যদি দরদ হবে তা আমার সাথে থাকলেন কেন? কথা কয় না? একজন দুজন প্রেম মিস্টার, একজন তো এই মূর্তিছে, তাও ছাড়িয়ে যায়নি, আর অনেক বেশি দেশপ্রেমী, ও ওখান থেকেই পড়ায়। ও তো আসলে আমাদেরকে ভালোবাসে না। আর 5টি বছর থাকলে আল্লাহই ভালো জানে এই জমির ওদের নামে বিক্রি হয়ে যেত। ঠিক না? আল্লাহ হেফাজত করেছে। আমি যা কদিকে যাচ্ছি না, ভাইয়ের আমার, পিনাকি ভট্টাচার্য বললেন,
ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে বলবৎ হয়ে গেছি স্ট্রোকের রোগী। গাজীপুর হসপিটালের ডাক্তাররা তার চিকিৎসা দিতে সক্ষম না, তাই তো সেদিন রিপোর্ট করে পিজি হসপিটালে তোমার কাছে পাঠালো। কথা ঠিক আছে তো? এই জন্য মনে হয় বাঘের কাছে ছাগল পোষান। কেন বললাম? পিনাকি ভট্টাচার্য বলছে, আমি তো তোমারে চিনি, তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিলে। শুধু ছাত্রলীগের সভাপতি নয়, ইমরান সরকারের সাথে সাথে পাশাপাশি ওই গণমঞ্চের নেতৃত্ব দিয়েছিল। আর ওদের নেতৃত্ব 100 ভাগ লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। সেই নেতৃত্ব দিয়েছিল এই মোস্তফা। আর তার কাছে দেশে চিকিৎসা করা, এ তো মনে আছে। আমরা কিছু বুঝি না, কথা কয় না, কথা কয় না, আমরা কিছু বুঝি না। কখন মারলো, তখন মারলো। মোদির সঙ্গে 51 মিনিট, কত মিনিট? কোন সাংবাদিক নাই, কোন সিসি ক্যামেরা নাই, একেবারে নির্জন ঘরে 51 মিনিট। কি করেছে আমি জানি না। হ্যাঁ, এই 51 মিনিট থাকলে, আমি তো খারাপ কিছু নিচের দিকে নামছি, এই 51 মিনিট থাকলে তারপরে বাংলাদেশে যেই আসলে সেই আল্লামা সাঈদীকে কাজ করালেন। তাহলে 51 মিনিটে কি করেছ আমরা সব বুঝে ফেলেছি, ঠিক না? আমার ভাইরা বলে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না, কিন্তু তোমার কাছে জানতে চাই। আরো বলবাদ হয়েছি, তুমি বললে, আমরা বলিনি, তুমি বললে স্ট্রোকের রোগী আরো বলবাদ হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম হাইস গাড়ির থেকে সে হেঁটে নামছে। বলেন না কেন? আমি নিজের চোখে দেখেছি, তিনি সালাম দিচ্ছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে মুসাফা। ওই কথা কয় না, শুধু মুসাফা করেননি, সালামও দেননি। তিনি মানুষের সম্মুখে দাঁড়িয়ে সৌজন্য আলাপ যখন করছে, পিনাকি ভট্টাচার্য বললো, আমরা দেখলাম, পৃথিবীর মানুষ দেখলেন, সৌজন্য আলাপ যখন চলছে, তার মুখের চেহারার পদ্মে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কষ্ট, বিশ্ব নন্দিত আলেমকে আমরা ধরে রাখতে পারলাম না। ও মোস্তফা জামান স্যার, তোমার ডাক্তারি কোন বিদ্যায়, কোন ভনিয়ামে, কোন অপশনে লেখা আছে একজন স্ট্রোকের রোগী বলবৎ হয়ে গেছে, সে উঠতে পারে না, বসতে পারে না, সে হেঁটে নামলো, সে মানুষের কৌশলে জানলো, সালাম দিল, মুসাফা করলো, আবার তার চেহারার পদ্মে হাসিগুলো বের হয়ে যায়। কোন বিদ্যায় আছে তুমি আমাদের একটু দেখা। দেখাতে তো পারলে না। তোমার কাছে আর একটা প্রশ্ন, ব্যস্ত হয়ে পড়েছে, আর একটা প্রশ্ন। ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে আইসিইউর ভিতরে ঢুকানো, কাঁচের গ্লাসের ভিতরে ঢুকানো, নাকে নাক পোষ লাগানো, কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম আইসিইউর ভিতরে নাই, কাঁচের গ্লাসে নাই, নাকে নাক পোষ নাই, বেডের পারে সোজা হয়ে বসে আছে। কথা কথা আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি। এ ভাইরা, সে বিচার করতে হবে। আজকে হৃদয় ডাক্তার খুঁজে দাও। একজন নাইবে রাসূলকে হত্যা করা মানে আল্লাহর নবীকে হত্যা করা হয়। আর আল্লাহর নবীকে যারা হত্যা করলো তাদের সঙ্গে তোমার আমার সম্পর্ক থাকবে কি থাকবে না, এখনই বিচার করতে হবে। ঠিক না?
ভাইরা আমার, ও মুস্তাফা জামান স্যার বেডের পরে বসা ছিল, কিন্তু তার মুখে তখন হাসি ছিল না, একটু চিন্তাযুক্ত ছিল। চিন্তাযুক্ত থাকার কারণও ছিল, কারণটা কি? আজ 2 দিন ব্যাপী তাকে ঘোরানো হচ্ছে। তিনি বারবার ডাক্তার সাহেবদেরকে বলেছেন ডেকে ডেকে, ও ভাই আমার তো তেমন কোন রোগ হয় না, এইভাবে ঘোরানো হচ্ছে, আমি ঠিক মতো আল্লাহর দরবারে সিজদা দিতে পারছি না, বরং আমাকে নির্জনে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক, নির্জনে নিবৃত্তে বসে আমার মালিকের কাছে সিজদায় তার সাথে কথা বলবো। কোন আবেদন তারা মানে নাই। মাসুদ সাইদির সঙ্গে আমার কয়েকটি মাহফিল হলো চাপাই নবাবগঞ্জ। বুকে চেপে ধরে মাসুদ সাইদি বলল, তুই ভাই ওই দিন সারাটা দিন আমি হসপিটালে বারান্দায়, আমি শুধু বলেছিলাম এমন কেউ ছিল না যাদের হাত পা আমি ধরে নাই, একটুখানি সুযোগ দেওয়া হোক, আমার জন্মদাতা পিতাকে আমি এক নজর দেখি আসি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত আবেদন, কেউ আমার সুযোগ দিল না। শেষে বললাম আমি বাবার কাছে যাব না, দূরের থেকে একটু দেখার সুযোগ দাও, আমার বাবা বেঁচে আছে না মারা গেছে। তাও তারা সুযোগ দেয়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, সেদিন চিন্তিত হওয়ার কারণ ছিল তার ছেলেগুলো কেন আসে না, তার পরিবারের সদস্যরা কেন আসে না। আজকে সারাটা দিন আমি এই জেলখানায়, এতটুকু খাবার আমার কেউ কেন দেয়। ও আমার ভাইরা, একবার নয় কয়েকবার তিনি পিপাসায় পানি চেয়েছে, এতটুকু পানি তার জন্য সরবরাহ করা। এত নিষ্ঠুর এই জালিম, এত নিষ্ঠুর এই স্বৈরাচার, যে শিবার স্বৈরাচারকে হার মানিয়ে দিয়েছে, ঠিক না? এতটুকু পানি তারে দেওয়া হয় নাই, অথচ সুজা হয়ে বসে আছে। ইন দি মিন টাইম মুস্তাফা জামান স্যার একটা সিরিঞ্জ নিয়ে অমনি হাতে ঢুকায় দিল সুস। যেই ঢুকায় দিয়েছে কিছুক্ষণের সঙ্গে সঙ্গে বেডের পরে কালেমা পড়তে পড়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুস্তাফা জামান স্যার, তোমার কাছে প্রশ্ন এইটুকু, তুমি যে স্ট্রোকে রোগীর শরীরে সুচ ঢুকালে, অথচ আমাদের ডাক্তারি বিদ্যায় রয়েছে সুচ ঢুকাতে হলে পরামর্শ বৈঠক বসাতে হবে ডাক্তারদের, তারপর পরামর্শ করার পর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর সুচ ঢুকাতে হবে। ও মুস্তাফা জামান স্যার, তুমি পরামর্শ বৈঠকে বসাইছো, তোর ভিডিও ক্লিপটা দেখাও, অথবা তুমি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেছো তার সার্টিফিকেট গুলো একটু দেখাও। দেখাতে তখন পারলে না, পরীক্ষা নিরীক্ষা না করে ডাক্তারদের পরামর্শ সভা না বসায় তুমি একা একা যখন সুচ ফুটালে, বিশ্বের মানুষ এখন বলে ওই সুচের ভিতরে, ওই সিরিঞ্জের ভিতরে কোনো মেডিসিন ছিল না, মানুষ মারা বিষ ঢুকানো ছিল, ঠিক না? আমার ভাইরা, তাহলে স্পষ্ট হয়ে গেল তাকে সে মারা গেল না মারা হইল, কথা ঠিক আছে কিনা? যে বা যারা মেরেছে আর ওই দলে যারা আছে
সবগুলো ইহুদির পাঁচটা গোলাম। এই কথা কয় না, কথা বলে না কেন? ওদের সঙ্গে যুদ্ধ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। যদি ওরা তওবা না, এই কথা কয় না কেন? কথা ঠিক আছে, কথা ঠিক আছে। ওরা যদি এই জমিনে নতুন করে মাথা উঁচু করে প্রতিটা নামাজি মুসলমানদেরকে ওদের হত্যা করা, জিহাদের ময়দান তৈরি হওয়া, ঠিক আছে? আমি কোরআন থেকে বলে গেলাম, কোন চ্যালেঞ্জ করে থাকলে দাঁড়াতে পারে। অসুবিধা হচ্ছে, এই ব্যক্তিটা মারা গেল, মরা মানুষ পরে আবার কিসে তার জানাজাটাও আপনারা করতে দিবেন। আল্লাহ বলছে মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বহু ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছেন এইবার 16 বছর ধরে, নাকি 16 বছর ধরে বহু করেছে। আমি আমহিলহুম রুয়াইদা, আমি ছাড় দিয়ে দেখেছি ফিরিয়া, ঠিক কিনা? ফিরিয়া ফিরি যখন আসলি না, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, এবার আবার পাকড়াও, আমি যখন ধরি তখন আর ছাড়ি না। কথাকার কথাকার আমার ভাইরা, সেদিন আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করেছে। আল্লাহ বলে জানাজা তখন করতে দিলি না, আমি জানাজা করব পারলে ব্যাখ্যা। সুবহানাল্লাহ বললেন না? পিরিজপুরে জানাজা হয়েছে, আমি সেখানে ছিলাম। গোটা বিশ্বের 30টি দেশে গায়েবানা জানাজা, 30 লক্ষ গায়েবানা জানাজা। আল্লাহু আকবার বললেন না? এটা কোনো মানুষের ক্রেডিট না, মানুষের দ্বারা সম্ভব না। পৃথিবীর ইতিহাস মেলে কোন ইতিহাসে নাই, এর ধারের কাছেও নাই। এটা বলা হয়েছে, স্কলাররা বলেছে এটা স্বয়ং আল্লাহ নিজে হাতে এটা করেছে। আল্লাহু আকবার বলেন। মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে 3টি গায়েবানা জানাজা রাসূলের জামানা থেকে পর্যন্ত 3টি। তার শেষেরটা আছে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ। এবং হাজী ভাইরা যার পিছনে নামাজ পড়ার জন্য পাগল পড়া, আমি হয়ে গেছি। অর্থাৎ সে মুক্তি আর কেউ না, সে আছে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ মুফতি ডক্টর মুফতি আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ। তিনি যখন কিরাত পড়েন নামাজে, তা মনে হয় আসমান থেকে কেমন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এর সমস্ত হাজিরা বলে যে আল্লাহ তুমি ওর পিছনে একদিন আমার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই হাজি, সেই মুফতি, তিনি নামাজ পড়াইছেন। আর 20 মিনিট ধরে আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বাঙালি, কিছু বাঙালি তারা চিনতে, এসব গরু তো কথা কয় না কেন? গরু মানে বেব, তোকে কোনো বুয়ো দিবি। এক মুড়ি বসে মহিষ, আর একটু উপরে তুলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইজান, তার নামে একটা নাশিদ লিখলাম। আজকে শুনুন, সেটা বলছি। আজকে শুনুন, আজকে যে বিজয়, সে বিজয় হচ্ছে ওখান থেকে শুরু হয়েছে, অনেক আগের থেকে শুরু হয়েছে। একেবারে পাকড়াও করেছে আল্লামা সাঈদীকে মারার পর। 14ই আগস্ট মারলো। আল্লাহ বলে আমি পাকড়াও করলাম, এবার আর ছাড়া নাই। আরেকটি বছর পার না হতে 5ই আগস্ট ঘাট একবারে ঝুলা টুলা সব নিপালা। এটা কার খেলা? আর কার খেলা? আল্লাহর কসম দেবছি, ওই স্বৈরাচারের জন্য 1 বিঘা জায়গা বাংলাদেশে কখনো বরাদ্দ হবে না। কারণ ওর ঘর বাড়ি রাষ্ট্রের অভিশাপ করেছে কে? এই জন্য বাংলাদেশে থাকতে পারি না, বিদেশে ভিক্ষা করছে। এখন নাকি ওই কোথায় ডোনাল্ড ট্রাম্পের কাছে হাত পাচ্ছে। আল্লাহ হচ্ছে সারা দেশে আত্মহত্যা। কথা করছে না কেন? রাগ করি না ভাই। ওই ইসরায়েলের কোনো জায়গা জমি নেই, আসলে কোনো রাষ্ট্র নেই। ফিলিস্তিনের কাছটা চাইয়ে এই মোড়ল, ওই মোড়ল মানে আমেরিকা চাইয়ে নিয়ে একটু বসালো, কিছুদিনের জন্য একটু দাও, তেমন চাবো। এখন উনি বসে যাবে,
এখন বাইতুল মাকদিস দখল করতে চায়, কথা কয় না কেন? ঠিক এদেরও অবস্থায় স্বৈরাচারের অবস্থা তাই হবে, ওদের পর আল্লাহর অভিশাপ, এদেরও তাই হবে। এখন এত টাকা পয়সা সব কিছু কোথায় গেল? ভিক্ষা করে খেতে হচ্ছে, কথা কয় না কেন? আপনার দেখেছেন, এখন দেখেছেন আপনার, এখনই খোলেন, মিছিল হচ্ছে ভারতের বুকে, ভারতের বুকে ভারতের মানুষেরা মিছিল করছে যে আমরা আর এইভাবে কৃষিরা এইভাবে আমরা থাকতে চাই না, আমরা তো কোনো পেঁয়াজের দাম পাচ্ছি না, আলুর দাম পাচ্ছি না, আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, আমরা এই সরকার আর চাই না। আল্লাহু আকবার! খেলাকার খেলাকার শেখ হাসিনার তাড়াও, ওর জন্য আজকে আমরা না খেয়ে মারবো, আমরা তো মরতে রাজি না। খেলা তো আল্লাহ, আল্লাহ বুঝে কোনো জায়গায় তো জায়গা হবে না, সব ভিক্ষা করে বেড়াতে। কথা ঠিক আছে? আমি সেদিন যে নাসিরটা বানাইছিলাম তার একটু গাই দিই নাকি? কোরআনের পাখি আল্লামা সাইদি কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনের শেষ কথাটা বলতে পারো নি, এতটুকু খাবার তোমায় জোটেনি, জীবনের শেষ কথাটা শুনতে পারো নি, পিপাসার পানিটাও তোমায় মেলেনি, আহালের শেষ দেখাটা হলো না তোমার, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদায়ের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়।